ওয়াজ গুড। আমার মেইন কনসার্ন ছিল অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি যখন এখানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে আসি তখন এখানে আসলে ডেডিকেটেড কোনো টেস্টিং টিমই ছিল। সো আমি যখন ফার্স্ট রিলিজটা দেই তখন এটা আমাকে খুবই মানে মেন্টাল টর্চার ছিল আমার মধ্যে, যে আদৌ কি আমার রিলিজ যাচ্ছে, আমি নিজে যতটুকু টেস্ট করছি। তখন আমি আসিফ থেকে বলি যে এইভাবে আসলে চলা যাবে, দিস নট দ্য পারফেক্ট ওয়ে। মানে এই রেসপন্সিবিলিটি টিমের একটা ডেডিকেটেড গ্রুপ না থাকলে অন্য কারোর পক্ষে নেওয়া সম্ভব। দেন আমরা চিন্তা করি যে হোয়াট আর দ্য ব্লকেজ, মানে এই একটা টেস্টিং গ্রুপ করার পিছনে ব্লকগুলো কী ছিল, বাধাগুলো কী ছিল। আমরা আইডেন্টিফাই করি মেইনলি বাধা হচ্ছে যে আমাদের ফার্স্ট অ্যাক্রস দ্য অর্গানাইজেশন আমরা কেউ টেস্টিং নিয়ে অ্যাওয়্যার না। সেকেন্ড বাধা যেটা ছিল, আমরা আসলে জানি না যে আসলে টেস্টিং একটা খুব ইন্টারেস্টিং জব বা ইন্টারেস্টিং থিংস লাইক। সো আমরা যখন ফার্স্ট 5টা ছেলেকে এখানে টেস্টিংয়ের জন্য রিক্রুট করি ফ্রেশ, এবং আমাদের পুরনো ছিল 2জন, তারা সবাই টেস্টিং মানে শুনছি ভালো, বা এটা আসলে কাজ হয়, বা এটা খুব মজার একটা কেরিয়ার, এখানে কাজটা খুব ইন্টারেস্টিং, এই জিনিসটাই তাদের মানে বিলিফটা ছিল। সো আমার কনসালটেন্সির মূল অবজেক্টিভটাই ছিল যে তারা যেন এই জিনিসটাকে ফিল করে যে এটা কি আমার ফিউচার আছে, অর্গানাইজেশনে আমার নিড আছে, একটা প্রজেক্টে আমার নিড আছে। সো আমার মেইন অবজেক্টিভটাই ছিল আসলে মোটিভেট এদের। আই নো দ্যাট যে ইনিশিয়াল স্টেজে এরা ইনম্যাচিউর অবস্থায় এরা মানে জাস্ট তাদের ব্রেন স্টর্ম করেই প্রচুর আমাকে ইমপ্রুভমেন্ট দিতে হবে। ইনিশিয়াল স্টেজে আমার দরকার নাই যে টেস্ট কেস লিখতে হবে, টেস্ট প্ল্যান করতে হবে, ওইভাবে প্ল্যান এবং কেস অনুসারে পুরোপুরি এক্সিকিউট করতে হবে, আমি জানি সেটা আমি পারবো না ফার্স্টে। সো আমার ফার্স্ট অবজেক্টিভটাই ছিল আসলে তাদেরকে মোটিভেট করা, তাদেরকে এটা আগ্রহী করে ফেলা। তো বলছে সবাই হয়তো ওই রকম মোটিভেট হয়নি, কিন্তু এমন তাদের মধ্যে কয়েকজন আছে যারা মানে এক্সট্রাঅর্ডিনারি মানে হিসেবে পারফর্ম করছে আর কি। এবং তাদের মানে এই যে টেস্টিংটার পিছনে প্রচণ্ড যে আগ্রহ, যেমন আমি চমৎকার উদাহরণ দিব, 2জন আমাদের এখানে ছিল যারা হচ্ছে ডেভেলপমেন্ট এবং টেস্টিংয়ে কাজ করতে শিফটিং। সো আমরা পিএমদের এখান থেকে আমাদের একটা ধারণা ছিল যে যারা একবার ডেভেলপমেন্টে যায় তারা টেস্টিংয়ে আসতে চায়। বাট এই কনসালটেন্সির পরে তারা আমাদের সমস্ত ভুল ধারণা ইয়ে করে দিয়েছে। তারা নিজেরা এসে বলছে যে আমরা শুধুই টেস্টিং করবো, আমরা ডেভেলপমেন্টে কাজ করবো। ওকে, সো দিস ইজ এ মেজর ইমপ্রুভমেন্ট। সেকেন্ড ইমপ্রুভমেন্ট ইজ এখানে 2জন মানুষ ছিল, আরও 2জন যারা একদম ফ্রেশ। তাদের কথা হচ্ছে যে তারা আসলে সবসময় মনে হচ্ছে তাদেরকে ডেভেলপমেন্ট ইজ মোর ইন্টারেস্টিং দ্যান টেস্টিং। আফটার দিস কনসালটেন্সি তারা তাদের এই ভুল ভাঙছে এবং তারা এসে আমাদের কাছে বলছে যে না, আসলে আমাদের কাছে মনে হচ্ছে টেস্টিং ডেভেলপমেন্ট তো অনেক বেশি ইন্টারেস্টিং এবং মানে এখানের স্কোপটা অনেক বেশি। সো এই দুইটা হচ্ছে সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট যে আমরা কনসালটেন্সির পরে পেয়েছি। আসলে ওদের ডিমোটিভেশনের এক্সাক্ট রিজনটা আমি এখনো আই এম ট্রাইং টু আইডেন্টিফাই দ্যাট, আমি এক্স্যাক্টলি জানি না। আমার 7 জনের টিমের আমি 4 জনকে ফুল ফ্লেজে পাচ্ছি, দিস ইজ মানে আমার জন্য একটা বেশ গুড নিউজ। আমি মানে লাস্ট 1 ইয়ার্সে আমি যে জিনিসটা দেখেছি আসলে আমাদের মধ্যে, আমি বলবো যে এই যে এত বেশি অ্যাওয়ারনেসটা ইভেন এসকিউভিডিরই এই যে এরকম একটা মানে মানুষের মুখে মুখে ছড়ানোর ব্যাপারটা, যে মানুষ অ্যাটলিস্ট জানে যে এসকিউভিডি এই ব্যাপারটা কিন্তু এসেছে আমি বলবো লাস্ট 1 ইয়ার্স। এবং লাস্ট 1 ইয়ার্সে আমি যখনই তখন আমরাও অ্যাওয়ার হয়েছি যে আমার টেস্টিং দরকার, আমার টেস্টিংয়ের লোক দরকার। আমি লোক নিতে গেলে একটা জিনিসই দেখেছি, মানুষ যখন ফ্রেশ ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে তার 80% লোকজন চায়, 70 to 80 ইটস ভ্যারি করতে পারে, তারা চায় আমরা ডেভেলপমেন্ট। বাকি 30% হয়তো চায় আমরা নেটওয়ার্কিং এন্ড আদার থিংস এদিকে যাবো। টেস্টিং যে একটা সেক্টর, এখানে যে আসা যায়, এখানে যে কাজ করার মতো জিনিস আছে, এই জিনিসটা আমার এখন এইখানে ল্যাকিংগুলো আমার মনে হয়েছে কয়েকটা জায়গায়। এক, ইউনিভার্সিটিতে টেস্টিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের উপর যেভাবে পড়াশোনা করানো দরকার, আমার মনে হচ্ছে যে ইউনিভার্সিটি লেভেলের সেই কোর্স কারিকুলামটা কিছু চেঞ্জ আসা দরকার। সো এই ধরনের কথাগুলো, এই ভয়েসটা রেজ করার জন্য কোনো একটা প্ল্যাটফর্ম দরকার, বা কোনো একটা অর্গানাইজেশন দরকার যারা এর বিরুদ্ধে এই নিয়ে কথা বলবে। সো আমি মনে করি এসকিউভিডি এটার জন্য একটা আদর্শ মানে অর্গানাইজেশন যারা এটা নিয়ে কথা বলতে পারে। সেকেন্ড হচ্ছে ইন্ডাস্ট্রি, অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি মোটিভেশন তৈরি করা বা মোটিভেট করা লোকজনকে, যে মানে সি দ্য ডিফারেন্স, মানে একজন টেস্টারের কী কাজ, একজন ডেভেলপারের কী কাজ, একজন টেস্টারের ফিউচার কী, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কেরিয়ার কী হতে পারে, একজন ডেভেলপারের কেরিয়ার কী হতে পারে। সো এই জিনিসগুলো আমি মনে করি যে এসকিউভিডির প্রাইম রেসপন্সিবিলিটি।
টেকনোলজি, আদার থিংস, এটা মানুষ পড়াশোনা করলে জানতে পারে, এটা মানুষ বিভিন্নভাবে জানতে পারে, কিন্তু অ্যাওয়ারনেস এটা কোনো একটা অর্গানাইজেশনকে আসতে হয় যারা বলবে, কথা বলবে, যে যারা মানুষকে পথ দেখায়। আমি মনে করি এসকিউবিটির মানে এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।